ধরে ভাবছি তুমি তুমি আমাকে এত নিরাময় কেন ডেকে আনলে ঠাকুর? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, বলো বলো দেখি কি কথা বলতে চাও? আর তোমার কেন নির্দিষ্ট বলে কারণ আমি জানতে চাই। আমি আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তুমি তুমি সবসময় ভাবছো। আমি আমি ওই ছোটবেলা থেকে এসেছি তোমার ওই স্মৃতি ঠাকুরের কথা শোনার জন্য, কিন্তু কিন্তু তোমার ওই বিষণ্ণ বদন দেখে আমি আমি সদা চিন্তিত থাকি। তুমি বলো তোমার কি হয়েছে ঠাকুর? তুমি ঠিকই করেছো বাবা। আর এই জন্যই তোমাকে নিরালয় থেকে আমি আর বেশি দিন পারবো না। এই ভব ঠাকুর পালিত সমাজে আমার তাই এই মতুয়ার এই মতুয়ার সঙ্গের পরিচালনার দায়িত্বে আমি কাকে দিতে চাই? আমি যে তোমাকে এই দিতে চাই। না ঠাকুর, যে তুমি কি বলছো ঠাকুর? তুমি চলে গেলে আমরা কেমন করে থাকবো ঠাকুর? আর আর কে এই মতুয়া সমাজকে পথ দেখাবে ঠাকুর? তুমি কথা বলো বলো দেবী, শোনো শোনো দেবী, তার পাঠিয়েছিলাম বাদাম বলো ঠাকুর। কিন্তু নাম প্রচার করার জন্য তুমি তো জানো ওই ভক্তি করি। বলো ঠাকুর। আর আর ওই বাদাম চলে আছে কে আছে ঠাকুর বলো? এক সোনার মানুষ। তা আমার উদ্দেশ্য কি ঠাকুর তোমার উদ্দেশ্য বলো? যেমন করেই হোক এই এই সোনার মানুষটিকে খুঁজে বার করতে হবে। তাহলে বাবা তারকরা কি তাকে খুঁজে বার করতে পারেনি? তা তা কিছুটা আবিষ্কার করতে পেরেছে। কবি শুনলেন বলো বাবা। তারক যখন ওই কবি গান গাইছিল ওই মুসলমান থানার ফাঁসিপাড়া গ্রামে, হঠাৎ তারকীর বলেরা তুমি তুমি তো এসব কথা আগে কখনো বলোনি ঠাকুর। তারপর তারপর কি হলো ঠাকুর বলো, আমি শুনতে চাই। তারপর তারপর গান মাছ থেমে যায়। তারকী বল বল হয়ে পালিয়ে যায় ঠাকুর। এমনকি তারক যে বাড়িতে ছিল সে বাড়ির লোকজন তারকের কলেরাতে কিছু তার পালিয়ে যায়। তারক একা সেই বাড়িতে থাকে। তারপর হঠাৎ হঠাৎ দর্শকের মধ্য থেকে বলো ঠাকুর। একটি লোক এগিয়ে এলো। লোকটির লোকটির নাম কি বাবা? কি বা তার পরিচয় বলো, আমি শুনতে চাই। তিনি নামের কাকা, নামের কাকা যথা নাম তথা ঠাকুর। আসলে ঠিকানা আর কি বা বলবো। বলো কি বাবা? এমন মহৎ লোক এখনো এই পৃথিবীতে আছে? আছে বলছি বাবা। সেই সেই সোনার মানুষকে খুঁজে বার করার দায়িত্ব তুমি কাকে দিতে চাও ঠাকুর? আমি যে তোমাকে দিতে চাই। সেজি বড় নামের কাকা। তবু ঠাকুর আমি আমি তাকে খুঁজে বার করতে পারবো? তুমি বলো, তুমি বলো ঠাকুর আমাকে কি করতে হবে ঠাকুর? তুমি আমায় ঘুরে বলো। তুমি তুমি তোমার ভক্তদের নিয়ে ওই ওই বাদাম চলে যাও। সেখানে প্রতিটি ঘরে ঘরে
হরি গুণ কীর্তন করো। তোমাদের মুখে হরিনাম শুনে নিজে নিজে এসে ধরা দিল। আমি বুঝেছি বাবা, তোমার মানসিক ব্যাধির কারণ আমি বুঝেছি বাবা। আমি আমি এই ভক্তদের নিয়ে আজই রওনা হব ওই বাধা অঞ্চলের উদ্দেশ্যে। আর যেমন করি হোক, আমি খুঁজে বের করবো তোমার মনের মানুষ গোপালকে ঠাকুর। তুমি আমার আশীর্বাদ করে থাকো, আমি যেন তোমার আশীর্বাদ